রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো আর হোলি ভীষণ আনন্দে কাটিয়েছো। তো এখানে কিছু আমাদের পরিবারের অনেক সদস্য, তাদের মাঝে দিয়ে এমন কয়েকটা কমেন্ট আমি স্ক্রিনে শেয়ার করলাম, যেখানে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে আর তারা জানতে চায়। তো ভাবছি এবার থেকে এইভাবেই বেশ কিছু কিছু কমেন্ট আমি শো করানোর চেষ্টা করব। পরিবারের অনেক সদস্য বন্ধুরা রয়েছে যাদের সুন্দর সুন্দর মন্তব্য ও লেখে বা অনেক প্রশ্ন করে। তো চেষ্টা করব তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার, আর কিছু কিছু স্ক্রিনশট অবশ্যই আমি পরিবারের বাকি সদস্যের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শুধু বলবো বন্ধুরা, তোমরা কিন্তু বড় ভিডিওগুলো দেখো। বড় ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছুই জানানো যায়, বলে বোঝানো যায়, যেগুলো ছোট ভিডিওর মাধ্যমে একদমই সম্ভব হয়ে ওঠে না। তো এবারের পোশাক বানানোর ভিডিওটা আমি কিন্তু একদমই শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ অল্প সময়ের মধ্যেই আমি পোশাক বানানোটা শুরু করেছিলাম। তবে পোশাক বানানোর সময় প্রতিবারে একই অনুভব, যে পোশাকটা কেমন লাগতে পারে আর রাধাকৃষ্ণ ধারণ করার পরে ওটা কেমন হয়ে উঠবে। তো চিন্তা নিয়েই তো শুরু হয়, যে কেমন লাগবে জানি না। যখন সিঙ্গার করতে শুরু করা হয় বা একটা সিঙ্গারের কথা যখন ভাবা হয়, তখন সত্যি আমরা নিজেরাই জানি না যে কেমন হয়ে উঠতে পারে সিঙ্গারটা করার পরে। তবে সিঙ্গারটা যখনই শুরু করি তার আগেই কিন্তু রাধাকৃষ্ণের কাছে একটাই প্রার্থনা করি, যে আজ তুমি তোমার মনের মতন করে সেজে ওঠো। তো এইভাবেই আমরা শুরু করি, কিন্তু যেটা ভাবার নয় ঠিক সেভাবেই হয়তো সেজে ওঠে, আর তাতেই ভীষণ সুন্দর লাগে রাধাকৃষ্ণকে। তো কোথাও মনে হয় যে রাধাকৃষ্ণর মুখে একটা সুন্দর হাসি অনুভব করি। তো এটা হয়তো আমার যে পরিশ্রম, কষ্টটা, সেটা হয়তো রাধাকৃষ্ণ স্বীকার করেছে। তাই হয়তো তাদের এই পোশাকটায় যেমনভাবেই বানানো হোক, ছোট হোক বা বড় হোক, ভালোই হোক বা খারাপ, যেমনই হোক না কেন, ভক্ত যে পরিশ্রম করেছে আর তার যেটা ভক্তি দিয়ে যেটা বানিয়েছে, আমাদের ভগবান কিন্তু মানে কোনো রকমের অভিযোগ নেই। তিনি কিন্তু অবশ্যই সেটা ধারণ করেন, আর সেটা সিঙ্গার করার পরে একটা ছোট্ট হাসি যেন তার মুখে দেখতে পাওয়া যায়, যে এতটা খুশি খুশি থাকে। আর এবারে সিঙ্গারটা কিন্তু একটু আলাদা ধরনের করেছিলাম বারবারই। আর বন্ধুরা, আমাদের একটা দোষ বা অভ্যেস বলা যেতে পারে, যেটা হলো আমরা কথাটা আমরা প্রচুরভাবে ব্যবহার করি, যে এটা করেছি ওটা করেছি, কিন্তু আমাদের দিয়ে করানো হয়, তাই এটা হয়। আর বারবার আমাদের অভ্যেস হচ্ছে, মানে মানবের অভ্যেস হচ্ছে বারবার ওই প্রভু কাজগুলোকে আমাদের বলে আমরা চালিয়ে দিতে পছন্দ করি। তো যাই হোক, এবারে যে সিঙ্গারটা, এর যে গলার চকার হার বানিয়েছি কুন্দনের, এটা কিভাবে বানিয়েছি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। আর আমার একটা দর্শক বন্ধু জানিয়েছে যে জুয়েলারি মেকিংয়ের ভিডিও শেয়ার করার কথা। তো এবারে আমি ভাবছি যে জুয়েলারি মেকিংয়ের ভিডিও আমি শেয়ার করব বড় ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের মতামত, তাহলে আমার সুবিধা হবে যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। আর এই যে পাগড়ি বাঁধছি, আমি কিন্তু একদমই পাগড়ি বাঁধতেই পারি না। কেবলমাত্র রাধা কৃষ্ণকে শৃঙ্গার করি, আমি কোনো কিছুই পারতাম না, পোশাক বানাতেও পারতাম না। একটা গোপালের পোশাক যখন, এটা একটা মজার কথা আজ আমি শেয়ার করলাম সকলের সঙ্গে, যে আমি যখন গোপালের একটা জামা বানানো শুরু করেছিলাম, আমার বাড়ির যে ছোট্ট গোপাল রয়েছে, তো তার জামা বানাতে আমার কিন্তু 2.5 ঘন্টার বেশি সময় লেগে গেছিলো। অথচ জামাটা কিন্তু আমি একদমই ভালো বানাতে পারিনি, অনেকটা বড় হয়েছিল, কিন্তু তাতেও আমার গোপালকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। তো আজ আমি রাধা কৃষ্ণ দুজনকেই পোশাক বানাই, নিজের পছন্দ মতন পরাই। তো সব কিছুই হয়তো রাধা কৃষ্ণের কৃপা, তার ইচ্ছা, যে নিজে হাতে বানিয়ে পরাই, আর ভীষণ আনন্দ পাই তাতে। আমি কেন, প্রতিটা ভক্তই বোধহয় যখন নিজের হাতে কিছু বানিয়ে দেয়, তাহলে সেও যেমন তার অনুভূতি হয়, আমারও ঠিক তেমনই অনুভূতি। এই পাগড়ির যে কাপড়টা, এটা আমি ফ্লিপকার্টে 199 টাকা দিয়ে একসঙ্গে আমি 3টে ওড়না আনিয়েছিলাম।
যে ওড়নাগুলো নিয়েছিলাম, এটা একটা আনবক্সিং ভিডিও আমি শেয়ার করেছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে। এগুলো কিন্তু ভীষণই সফট, আর এটা পাগড়ি বাঁধার জন্য একদম উপযুক্ত। তো যদিও আমি পাগড়ি ঠিক মতন বাঁধতে পারি না, তবুও আমি এখানে কৃষ্ণ ভগবানকে কোনো রকমের কাজ চালানোর মতন পাগড়িটা লাগিয়েছি। আর দেখছো যে মাথায় পাগড়ি অ্যাটাচমেন্ট বানিয়েছি, এটা কিভাবে বানিয়েছি সেটা কিন্তু তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। আর গলার ম্যাচিং করে দেখছো কানের এই যে কুন্দন আর স্টোনের যে ছোট্ট ছোট্ট কানের বসা, এটা বানিয়েছি। তবে এর পিছনে যেগুলো সেট করা থাকে না কাঁটার মতন, যেটার মাধ্যমে আমরা কানে পরিয়ে নিতে সুবিধা পাই, সেইটা কিন্তু আমার কাছে ছিল না। যে গ্লুগুলো আসে ঠাকুরকে সাজানোর জন্য, সেই গ্লু দিয়েই এটাকে আমি কানে বসিয়ে দিয়েছিলাম। আর হাতের এই যে চুড়ি চূড় যাই বলতে পারো, এটা নিজে বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছি তারও ভিডিও শেয়ার করেছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা জানিও যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। তো প্রচুর রিকোয়েস্ট আসছে যে পোশাক বানানোর ভিডিও শেয়ার করার কথা। তো এক্ষেত্রে আমার একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু সম্পূর্ণ ভিডিওগুলো একা হাতে বানাই, আর অল্প একটু সময় পেলে সেই সময়টা হয়তো আমি কাপড় কাটা বা সেলাই করা এই ধরনের কাজে ব্যস্ত হয়ে যাই। যদি ক্যামেরাটা অন করে স্ট্যান্ডের সঙ্গে সেট করতে চাই, তাহলে হয়তো পুরো সময়টা এই দিকেই ব্যয় হয়ে যাবে, আসল কাজ কিছুই হবে না। তাই সেসবগুলো আমি সেভাবে শেয়ার করতে পারি না। তো রাধাকৃষ্ণকে হোলি উপলক্ষে যেভাবে আমি শৃঙ্গার করতে চেয়েছিলাম, তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে আমার শ্রীকৃষ্ণকে। চলছে দর্পণ সেবা। আর এবারে ভাবছি সুন্দর করে একটু পায়ে নূপুর বানানোর চেষ্টা করব। এই নূপুরগুলো কিন্তু কৃষ্ণ ভগবানকে অনেকটা বেশি সময় ধরে পরিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ শৃঙ্গারটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে আরও কোনো এক নতুন সিঙ্গার ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।